নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। 26,000 চাকরি বাতিল মামলা। সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল 2025-এ সম্মানীয় চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় এই মামলার রায় প্রদান করেছিল এবং রায়ে মূলত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে আভেল্ট করেছিল, শুধু সামান্য মডিফিকেশন করে। এবং ডিভিশন বেঞ্চের রায়ের মূল ডিরেকশন ছিল, নির্দেশ ছিল যে অবিলম্বে 22 লক্ষ ওএমআর যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের ওএমআর জনসমর্থে প্রকাশ করতে হবে এবং সেই ওএমআর এভ্যালুয়েশন করতে হবে নতুন কোনো টেন্ডার দ্বারা, কোনো নতুন কোনো কোম্পানিকে নিয়োগ করে। কারণ তার রায়ের মূলত বিষয় ছিল নাইসাকে নিয়োগ করা অসাংবিধানিক। নাইসার টেন্ডার প্রক্রিয়াটা তার চোখে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চোখে অবৈধ ছিল। সেই কারণেই কিন্তু নতুন করে টেন্ডার প্রক্রিয়া নিয়োগের কথা বলেছিলেন এবং সুপ্রিম কোর্টের 3রা এপ্রিলে হাইকোর্টের রায়কেই বহাল রেখেছিলেন। সেই প্রেক্ষাপটে সুমন বিশ্বাস, চাকরিহারাদের একজন প্রতিনিধি, তিনি সুপ্রিম কোর্টে কেস করেছেন। কারণ এই ওএমআর প্রকাশ নিয়ে এসএসসির গড়িমসি, এবং তিনি এসএসসি বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে প্যানেল বাতিল হয়েছে, নতুন পরীক্ষা নিয়োগের কথা বলেছে, তাই ওএমআর প্রকাশ করা হবে না। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে সুমন বিশ্বাস ইউনিয়ন অফ ইন্ডিয়াকে, অর্থাৎ সিবিআই যাদের অধীনে, তাদেরকে পার্টি করে কেস করে এবং তাদের ডায়েরি নাম্বার 30303 2025 27/5/2025-এ কেস করেছিল এবং পার্টি ছিল, রেসপন্ডেন্ট পার্টি ছিল ইউনিয়ন অফ ইন্ডিয়া। এবং ইতিমধ্যে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট হিসাবে কুণাল চ্যাটার্জির নাম কেভিহেড এর লেখা যাচ্ছে। ইনি কি রাজ্য সরকারের উকিল? তাহলে রাজ্য সরকার কেভিহেড যদি করে থাকে, কী জন্য করবে এই পার্টি এই মামলায় অংশগ্রহণ করার জন্য? রাজ্য সরকার কি তাহলে চাচ্ছে না যে ওএমআর প্রকাশ হোক? কারণ ইতিমধ্যে কোর্ট কন্টেম্পের মামলায় হাইকোর্টে দেবাংশু বসাকের বেঞ্চে হয়েছিল সম্মানীয় বিচারপতি, সেখানে এসএসসিকে বলেছিল এই বিষয়টি এখন সুপ্রিম নির্দেশে মডিফিকেশন হয়েছে, তাই হাইকোর্টের কোর্ট কন্টেম্পের মাধ্যমে ওএমআর প্রকাশ করা যাবে না। কিন্তু সুমন বিশ্বাসের এই সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার নিরিখে শেষ পর্যন্ত তাহলে কি নতুন কোনো ভাণ্ডার খুলতে চলছে, দুর্নীতির ভাণ্ডার প্রকাশিত হবে? সেই প্রকাশ যাতে না হয় সেই জন্য কি পার্টি হলো, নতুন করে কেভিয়েট দাখিল হলো? অবশ্যই এই মামলা এসএসসিতে নতুন করে আলো যোগাবে এবং নতুন তত্ত্ব সামনে নিয়ে আসবে এবং তাতে হয়তোবা অনেকের আতে ঘা লাগবে। অবশ্যই এর মাধ্যমে যোগ্যদের একটা সুরাহা বের হতে পারে। কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মূল বিষয় ছিল যে ওই ওএমআরকে প্রকাশ করতে হবে জনসমর্থে এবং সেগুলো নতুন করে এভ্যালুয়েট করে চাকরি বজায় রাখতে হবে, এবং সেই রায়টাকেই কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার 17 এপ্রিল নতুন করে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে নতুন এক্সামের একটা প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতির মুখে এই যে বিষয়, এই মামলা সত্যিই একটা মোড় ঘোরাবে। আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।